শীতের সকাল, গুড মর্নিং। আজকে রান্না করব। হাই এভরিওয়ান, আমি উমা বলছি লাইফস্টাইল উইথ তুম থেকে। সবাই ভালো আছো তো? আজকে রান্না করছি ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে। ছোট ছোট ভোলা মাছ আছে না, ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে দারুণ লাগে, কিন্তু ভীষণ প্রিয় আমার। না, পেঁয়াজ মাছগুলো প্রথমে ধুয়ে নিয়েছিলাম আর তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমার শ্বশুরমশাই ভালো করে ভেজে দিল। ভেজে দেওয়ার পরে আমি মাছটা রান্না করব। এই আর কি ফাঁকিবাজি, শ্বশুরমশাই রান্না করে দেয়, বর রান্না করে দেয়। মাছগুলো সব আস্তে আস্তে করে ভেজে নিলাম। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেব মিক্সার গ্রাইন্ডারে। আমাদের বাড়িতে না সবাই কাজ করতে পারে, শুধু আমি কাজ করি, আমার বর কাজ করে, আমার শ্বশুরমশাই কাজ করে তা নয়, আমরা সবাই মিলে রান্না করি। মনে করো মাছটা আমি কেটে কুটে রাখলাম, ধুয়ে টুয়ে রাখলাম, তো কেটে তো আজকাল বাজার থেকে নিয়ে আসে, মানে ধুয়ে টুয়ে রাখলাম, তারপরে আমার হাজব্যান্ড হয়তো ভেজে দিল বা শ্বশুরমশাই ভেজে দিল, কেউ মশলাটা করে দিল, আরেকজন গিয়ে কেউ রান্না করে দিল, এইভাবে আমরা রান্না করি। বেশিরভাগ বাড়িতে এখনও ছেলেরা রান্না করে না বা রান্নার কাজে হেল্প করে না। কেন? আমরা মেয়েরাই কি শুধু রান্না করব? যত রকম শেফ আছে তাদের মধ্যে ফেমাস তো সব ছেলেরাই, তাই না? আর আজকে এই ভোলা মাছ দিয়ে, মাত্র 3টে ভোলা মাছ ছোট ছোট দিয়ে আজকে একটা চপ বানাবো। রেসিপিটা উমস কুকিং ল্যাবে পোস্ট করব। কিভাবে বা রান্না করছি, একটা সিম্পল ঝোল, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। একটা প্যানের মধ্যে কালো জিরা দিয়ে দিলাম, অল্পই সর্ষের তেল দিয়েছি 2-3 চামচ, মানে টেবিল স্পুন। কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাও সেই হিসাবে কাঁচা লঙ্কা দিয়ে দেবে। এবার কালো জিরা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা 3-4 চামচ আমি এখানে দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব বা মশলাটা ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা যেন এর চলে যায়। সর্ষে, প্যাকেটের যে সর্ষে আছে সেটা ভিজিয়ে রেখেছিলাম অল্প নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে। 15-20 মিনিট আগে ভিজিয়ে রাখলে ভালো, নয়তো তিক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তারপরে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা, তখন এই সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো, না হলে কিন্তু সর্ষেটা পুড়ে যাবে আর সেটা তিতো লাগবে মাছের ঝোলটা। নুনটা একটু চেক করে দিয়ে দিয়েছি কতটা নুন লাগবে। এই ননস্টিক প্যানটা দেখলেই তোমরা বলবে এবার ফেলে দাও, সত্যি ফেলা উচিত। তেল ভেসে আসবে, আমি তো তেলটা কম দিয়েছি সেজন্য বোঝা যাচ্ছে না। আর তখন দিয়ে দেবো মাছগুলো। আর ভোলা মাছে না, ছোটো ছোটো ভোলা মাছগুলো দারুণ লাগে। লাস্টে না ধনেপাতা কুচি দিয়ে এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো, দেখবে দারুণ লাগবে। দেখো কালারটা কি সুন্দর হয়েছে না? যে একটা বিয়ে বাড়ি আছে, তাই আজকে ভোলা মাছ, হা হালকা হালকা ঝোল, দারুণ লাগবে। আর কি কি রান্না হয়েছে চলো দেখে নিই। আমার বর রান্না করেছে আজকে ছোলার ডাল আর সব ভেজিটেবল, ফুলকপি, তারপরে গাজর, আলু, তারপরে কর্ন আর পেঁয়াজকলি দিয়ে ভাজা। আর আমার মিষ্টি দুটো সোনা। আছো না একটুখানি সবাইকে একটু হাই হ্যালো করে দিয়ে যাও না। ওলে বাবলি, ওলে বাবলি, ওলে বাবলি, কি মিষ্টি সোনা আমার। এই দুটো সোনাকে নিয়ে আমার অনেক সময় কেটে যায়, কারণ আমার ছেলে বাইরে থাকে আর আমি শ্বশুরমশাই আর বরই থাকি, এরাই আমাদের বাচ্চা। আমি একদম বাচ্চার মতোই এদের দেখি। রোজকার কাজের মধ্যে বাগানে একটু যাওয়া চাই, বাগানটাকে পরিষ্কার করা সবসময়। পরিষ্কারটা আমাদের মাসে একজন, একটা ছেলে আছেন, সে এসে পরিষ্কার টরিষ্কার করে দেয়। আগেই তোমাদের সাথে আমরা শেয়ার করেছি আমি, যে সুভাষ বলে যে ছেলেটি আছে, ওকে দিয়ে আমি বাগানের সমস্ত কাজ করে দিই। মাসে 1-2 বার আসে। আর দেখো আজকে জবা ফুলটা কত বড় হয়েছে, তারা তুলে দেখাচ্ছি তোমাদের। মিষ্টি, অত বায়না করো না। দেখেছো কত বড় হয়েছে? আরও 2টো ফুল তুলেছি, আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে হলো মিষ্টি, আমাদের বাড়িতে যে বাচ্চা দুটো থাকে, ওর মা। ওকে আমরা ঘরে ঢোকাই না, ও বাইরেই থাকে। ওর বাচ্চাগুলোকে আমরা ঘরে নিয়ে রেখেছিলাম, তারপর থেকেই ওরা আমাদের সাথে থাকে। পাতা হয়ে গেছে, আমার এতদিন কাজ চলছিল, এবার এগুলোকে ঠিকঠাক করতে হবে। আবার কত পাতা বাহার হয়েছে, তোমরা শুধু দেখো। এটা আবার পড়ে গেছে কেন? আজকে আমার মার্কেট যেতে হবে, গাছের মার্কেটে সারটা আনতে হবে।
বাগানটাকে রেগুলার যত্ন করতে হয়। যখন আমার কাজ চলে তখন আমার হাজব্যান্ড বা শ্বশুরমশাই জল দেয় গাছে, তখন আর সার টার দেওয়া হয় না। আবার যখন আমার তো কাজ সবসময় থাকে না, যখন কাজ থাকে না আমি আবার যত্ন করি। আর এখন তো সিজন হচ্ছে বোগেনভেলিয়ার। দেখো গরমকালেও যেরকম হয়, এই ডিসেম্বর জানুয়ারি মাসটাও কিন্তু বোগেনভেলিয়া খুব ভালো ফুল ফোটে। বাগান থাকলে না মন খুব ভালো হয়ে যায়, কারণ কালারফুল যে কোনো জিনিসই আমাদের মনকে আনন্দ দেয়, তাই না? আর তার সাথে অ্যানিম্যাল দুটো পেট তো আছেই। আর রাবণ আর সুপর্ণখা, তোমাদের কেমন লাগে রাবণ আর সুপর্ণখাকে জানিও তো লিখে। লা লা লে লে লে, লা 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 লে। দেখো বোগেনভেলিয়া একদম ভরে গেছে। সবচেয়ে ভালো ফুল লাগে আমার, খুব একটা যত্নও করতে হয় না। আবার আবার করছো, ওরকম বিরক্ত করো না, ওরকম বিরক্ত করো না। এই ফ্লাওয়ারটা খুব সুন্দর এদের মধ্যে, এটা দেখো। বায়না করছো কিন্তু খুব। দেখো আচার ওদের দিয়েছি, এবার আচারগুলো তুলে নেবো। আরও আচার তুলে নিয়েছি। পূর্ণিমা কাপড় কাচ্ছে। এই দেখো আরও দুটো জবা ফুল হচ্ছে, কি বড় বড়। আমি ঠাকুরের পুজোতে মাঝে মাঝে দিই, সবসময় তুলি না, আজকে তুলে নিলাম। দেখো কি বড় বড় আর কি সুন্দর হয়েছে, তাই না? এই দুটো ফুল তুলেছে। এই তিনটে ফুল তুললাম আজকে ঠাকুরকে দেওয়ার জন্য। অনেক ফুল আছে কিন্তু আমি খুব একটা ঠাকুরের জন্য ফুল ছাদ থেকে তুলি না, কারণ আমার ভাল লাগে না, গাছেই ভাল লাগে। এই তিনটে ফুল সুন্দর হয়েছে, দেখো। এটা রাধারানীকে দিলাম, গোপালকে দিলাম, আর এখানে জগন্নাথ, সুভদ্রা, বাকি সবাইকে একসাথে সাজিয়ে দিলাম। আজ বিয়ে বাড়ি আছে। দুপুরবেলা একটা নিউ আলিপুরে মেকআপের কাজ ছিল, সেটা করে নিলাম জলদি জলদি করে, আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এলাম। রান্না বান্না তো সকালেই করে নিয়েছিলাম। চলো এবার বিয়ে বাড়ি যাবো। দিব্যেন্দু আর বাপি বিয়ে বাড়ি, আর বেলঘড়িয়া যাব। কতক্ষণে পৌঁছাই? এখন কটা বাজে? 5টা। এখন বাজে 5টা বাজতে 4। হ্যালো, আমি লাল শাড়ি পরেছি। আমার এক ননদের মেয়ে হচ্ছে মুনিয়া, ওর বিয়ে ছিল। সকাল থেকে নিমন্ত্রণ ছিল, যেহেতু আমার কাজ ছিল দুপুরবেলা সেই জন্য আমরা যেতে পারিনি। তো মুনিয়াকে খুব সুন্দর লাগছিল, ও খুব সুন্দরী। আর আমরাও কি সেজেছি দেখে নাও। আর আমার সাজটা ছিল এরকম, শাড়ি, লাল শাড়ি আর একটা নাগরাই পরেছিলাম। ব্যাস এই ছিল আমার সাধারণ সাজ, আর একটা লিপস্টিক, ব্যাস। আর তো আমি মেকআপ করি না। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। সবাই ভালো থেকো।